জাতীয় ঐকমত্য কমিশনের কাজের কারণে নির্বাচন বিলম্বিত হওয়ার কোনো সুযোগই নেই, কোনো সুযোগ নেই। প্রধান উপদেষ্টা একটা নির্ধারিত সময় বেঁধে দিয়েছেন, ডিসেম্বর থেকে জুন, এবং তিনি উপর্যুপরিভাবে সেটা বলেছেন। সরকারের সেটা লক্ষ্য এবং সরকারের প্রতিশ্রুতি, সেটা সরকার পালন করবে। কিন্তু আমাদের দিক থেকে, অর্থাৎ জাতীয় ঐকমত্য কমিশন থেকে যেটা আমি বলতে পারি, আমাদের পক্ষ থেকে, এবং এইটাকে কেন্দ্র করে নির্বাচন পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ। আমরা কোনো এক জায়গায় যাব, যতটা পারি অর্জন করব, সবটা অর্জন করতে পারলে ভালো, সবটা না পারলেও মেয়াদকালের মধ্যেই কাজ শেষ করতে চাই। ফেব্রুয়ারির 15 তারিখ থেকে আপনি 6 মাস হিসাব করেন, এটা অগাস্টের 15 তারিখ। আমাদের চেষ্টা জুলাইয়ের মধ্যে করার। এর চেয়ে দ্রুততার সঙ্গে কাজ করা সম্ভব কিনা সেটা নিয়ে আমি একটু আমি মনে হয় না এর চেয়ে দ্রুত কাজ করা সম্ভব হবে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। বিএনপির প্রস্তাব হিসেবে বিবেচনা করে 31 দফার কথা আমরা বিবেচনা করেছি তা নয়, কিন্তু বিএনপির পক্ষ থেকে সংবিধান সংস্কার কমিশন যখন রাজনৈতিক দলের মতামত চেয়েছে তারা দিয়েছেন, আমরা সেটা পড়েছি। আমরা অন্য দলগুলো, জামায়াতে ইসলাম এটা পড়েছি, তখন বৈষম্য বিরোধী ছাত্রদের থেকে দেয়া হয়েছে, গণ অধিকার পরিষদ থেকে দেয়া হয়েছে, সবাইগুলোই পড়েছি। পরে আমরা যেটা করেছি, কতগুলো লক্ষ্য নির্ধারণ করেছি যে এগুলি আমরা করতে চাই। ক্ষমতায় ভারসাম্য মানতে চাই, ক্ষমতার এককেন্দ্রীকরণ চাই না, বিচার বিভাগের স্বাধীনতা চাই, স্থানীয় সরকার শক্তিশালী করতে চাই। এগুলির সাথে যেগুলোই মিলেছে, যেখান থেকেই মিলেছে সেগুলোই এসছে। এটা ক দল, খ দল, গ দল বিবেচনা করা হয়নি। রাজনৈতিক দলের প্রস্তাব দিচ্ছেন মানে হচ্ছে তারা বিবেচনা করে দিয়েছেন। আমরা পরে দেখেছি, হ্যাঁ এটা এইভাবে করা যায়, সবটাই এইভাবে না, আছে একটু পরিবর্তন করে করা যায়। আমরা তো এগুলো পড়েছি, ফলে আমাদের বিবেচনার মধ্যে কি এটা ছিল? অবশ্যই ছিল, কিন্তু শুধুমাত্র অমোক দিয়েছে বলে আমরা বিবেচনা করছি তা নয়। আমরা বিবেচনা করছি আমরা যে অর্জন করতে চাই সেই জায়গায়। সেটা তো বিএনপিও চায়, সেটা তো জামায়াত ইসলামী চায়, সেটা তো এনসিপি চায়, সেটা তো সকলেই চায়। যেহেতু অনেকে মিল হয়েছে, হওয়ারই তো কথা।